ভারতের বিষয়টা এরকম যে গত 15 বছর ভারত একটা বিষয় ভাবতে অভ্যস্ত হয়েছিল, বাংলাদেশ 7 বোন নয় 8ম বোন ভারতের, 7 সিস্টার না 8 সিস্টার্সের একটা প্রদেশ হিসেবে তারা বাংলাদেশকে চিন্তা করেছে বলেই আজকে ভারতের এরকম দিশেহারা অবস্থা। না হলে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকারে কে আসলো কে গেল, কে পালিয়ে যেতে বাধ্য হলো, কে তার দেশের মানুষের উপর গুলি চালিয়ে মানুষের ঘৃণা অর্জন করলো, সেটা তো আসলে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা না। কিন্তু ভারত যেহেতু বাংলাদেশকে এই 15 বছরে তার 8ম অঙ্গরাজ্য বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে, সুতরাং এটা ভারতকে ভীষণভাবে আঘাত করেছে এবং ভারতের মধ্যে এক ধরনের উন্মাদ প্রবণতা আমি লক্ষ্য করি। 2 হচ্ছে, ভারতকে বন্ধু রাষ্ট্র বলে শেখ হাসিনা গলা ফাটাতো। বন্ধু রাষ্ট্র হচ্ছে সেটা, ভারতের কথা যদি ধরি, যে কিনা চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখে না, সেই কাঁটাতারের বেড়ার উপর আবার ফেলানি ঝোলে, এবং সেই সময় তৎকালীন মন্ত্রীদেরকে আমরা বলতে শুনেছি বাংলাদেশের মানুষ দায়ী, কারণ তারা রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসে, চোরাচালান সাথে যুক্ত হয়, এবং সে কারণেই নাকি বিএসএফ তাদের গুলি করে মারতে বাধ্য হয়। অর্থাৎ এই যে বর্ডার কিলিং এর মতন নৃশংসতা, যেটাকে গার্ডিয়ান বলছে দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, বাংলাদেশ এবং ভারতের সীমানা দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, এই বদ্ধভূমিটা হয়েছে বাংলাদেশের মানুষের দোষে। এই সরকারকে আমি সাধুবাদ জানাই। এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা ভারতের হাই কমিশনারকে তলব করে আনতে পারছি এবং এনে তার কাছে জবাবদিহিতা চাইতে পারছি। আমরা সারা কুককে ডেকে আনতে পারছি এবং বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট একেবারেই ভুয়া। এই সাধুবাদটুকু যদি এই সরকারকে দিতে আমরা কার্পণ্য করি, সেটা অবিচার করা হবে। এবং ভারতের পররাষ্ট্র সচিব 9 বা 10 তারিখে বাংলাদেশে আসবেন বৈঠকের সচিব পর্যায়ে বৈঠকের জন্য। অ্যাবসলিউটলি আমাদের ভুলে গেলে চলবে না, ছোট্ট নেপাল তার একজন নাগরিককে হত্যার জন্য অজিত দোভালকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, এবং ওলি কিন্তু তার প্রথম সফর, রাষ্ট্রীয় সফর চীনে করছে, ভারতে না। নেপাল যদি পারে, ভুটান যদি পারে, শ্রীলঙ্কা যদি পারে, মালদ্বীপ যদি পারে, ওয়াই নট বাংলাদেশ? আর 71-এর খোটা কথায় কথায় ভারত দেয়। ভারতের মনে রাখা উচিত 71 সালে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারণ 2 পাশে পাকিস্তান নিয়ে সংসার করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক ছিল না, এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা ভারত তার নিজের স্বার্থে করেছে। ভারত, আপনি দেখেন, ভারতে বিভিন্ন দল মত আছে এবং তারা পরস্পরের বিরুদ্ধে একেবারে মানে শোরগোল করে ফেলে, কিন্তু বাংলাদেশ হচ্ছে সেই ইস্যু, বাংলাদেশের ডিসইনফরমেশন হচ্ছে সেই ইনফরমেশন, যেই ডিসইনফরমেশনের ব্যাপারে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির নেতা শুভেন্দু পর্যন্ত, কিংবা ধরুন কংগ্রেস পর্যন্ত, আপনি সকলকে ঐক্যমতে আসতে দেখবেন। পলাতক হাসিনাকে কোলে করে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু কংগ্রেস, বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসকে কোনো অংশে ভিন্ন মত পোষণ করতে